নমস্কার, শুভ বিজয়া। শিরডি সাই বাবা দীক্ষা ফাউন্ডেশনে এই বই প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বিজয়ার দিন অত্যন্ত শুভ দিন, সেই কারণে আনন্দেরও দিন। আর আজকে আমাদের আনন্দ আরেকটু বেশি, তার কারণ আজকে গুরুজি ডক্টর চন্দ্রভানু শতপথীর আরেকটি বই বাংলায় প্রকাশিত হতে যাচ্ছে। সেই বই প্রকাশের কথায় আমরা পরে আসব। তার আগে শুনে নি গুরুজির বিজয়ার আশীর্বচন। আপনাদের সবাইকে নমস্কার। সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। করোনার সময়ে এবার দুর্গাপুজো হলো। আশা করি আপনারা সকলে পুজো ভালো করে করিয়াছেন, সাবধানে করিয়াছেন। এই বিজয়া দশমীর আলাদা একটা তাৎপর্য আছে। কয়েক দিনের জন্য আমাদের কাছে আসার পর দেবী দুর্গা এই দিন আবার চলে যান কৈলাসে। তার জন্য দেবীর ভক্তদের মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু বিজয়া দশমী হল অশুভকে পরাজিত করে শুভের বিজয়ের দিন। এই দিনটি আনন্দের, স্বস্তির, শান্তির এবং নিজেদের উত্তরণের দিন। এই দিনটি নিজেদের ক্ষুদ্রতাকে অতিক্রম করার দিন, শুভ শক্তির কাছে নিজেদের সমর্পণের দিন, নিজেদের জীবনের অশুভগুলিকে পরাজিত করার দিন। তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওইসব মানুষের জন্মই ব্যর্থ যারা অনেক কঠিনতার পর পাওয়া মানব জীবনকে এইভাবে নষ্ট করে দেন এবং নিজের পুরো জীবনে ভগবানের উপস্থিতি অনুভবের কোনো চেষ্টা করে না। তাই নিজের জীবনকে ঠিক পথে নিয়ে যাওয়াই ক্ষেত্রে বিজয়া দশমীর আলাদা গুরুত্ব আছে। নিজের উত্তরণের জন্য যেমন বিবেকানন্দ বলেছেন, arise and awake and stop not till the goal you reach the goal. শ্রী রবীন্দ্রনাথ যাকে বলেছেন, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম। আর আমরা যারা সাই বাবার ভক্ত, তাদের কাছে দিনটির আরই একটি কারণে মহত্বপূর্ণ। 1918 সালে বিজয়া দশমীর দিনেই শিরডি সাই বাবা তার নশ্বর দেহ ছেড়ে চলে গিয়েছিলেন। দেহ ছেড়ে চলে গিয়েছিলেন। বাবা নিজে এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিলেন এবং 2 বছর আগে তার ইঙ্গিতও করেছিলেন। সাই বাবা বলেছেন তিনি সীমা উল্লঙ্ঘন করবেন। সেই মতো বিজয়া দশমীর দিন বাবা সীমা উল্লঙ্ঘন করে মহাসমাধি দিয়েছিলেন। এই সীমা পেরোনো মানে দেহ ও মনের সীমানা ছাড়িয়ে যাওয়া, ক্ষুধা, কামনা, বাসনা, রাগ, ঘৃণা, হিংসার সীমানা পেরোনো আর শুদ্ধ চৈতন্য প্রবেশ করা। এটাও সেই অশুভের বিরুদ্ধে শুভের বিজয়। আর বিজয়া দশমী এত পবিত্র। জয় শ্রী সাই, জয় মা দুর্গা। ধন্যবাদ গুরুজি আপনার এই অসাধারণ বিজয়ার আশীর্বচনের জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব শুভর পথে থাকার জন্য, অশুভর বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার আসি আজকের যে মূল অনুষ্ঠান, বই প্রকাশটা নিয়ে। গুরুজির একটা অত্যন্ত বড় কাজ রয়েছে গুরুদের নিয়ে, এবং সেই বইটা বেশ কয়েক খণ্ডে রয়েছে। তার নাম শ্রী গুরু ভাগবত। যারা গুরুদের বিষয়ে জানতে চান, গুরু তত্ত্ব জানতে চান, আধ্যাত্মিক পথের কথা জানতে চান, তারা অবশ্যই শ্রী গুরু ভাগবত পড়ে দেখবেন। আর সেই গুরু ভাগবতের মধ্যে যে প্রার্থনাগুলো আছে, সেগুলোকে একত্রিত করে আজকে প্রকাশিত হচ্ছে শ্রী গুরু প্রার্থনা। গুরুজি এবার সেই গুরু প্রার্থনা প্রকাশ করবেন। নমস্কার।
I had the pleasure of releasing a book. আমাকে ভালো লাগবে সেটা করে। There is a book which is captioned as Sri Guru Prarthana in Bengali. Basically, it is a compilation of some of the prayers contained in Sri Guru Bhagavat, originally written in Oriya language by me. The Prarthanas have been translated from Oriya to Bengali by Dr. Dilip Mitro and Mrs. Seema Roy. And this has been actually sponsored by Shirdi Sai Ditsa Foundation. Of course, Sandhya Banerjee's name cannot be taken out, Mrs. Sandhya Banerjee. Immense help in this translation, and Vision Printers and Publishers have published it. It's a good book, and one can find that this is the book. Thank you very much. I'm happy to release this. Jai Shri Sai. Thanking everyone for participating in this event, particularly Sri Gautam Aur for lending his hand in the management of this function so well. Thank you. অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম গুরুজিকে। আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমাদের বই প্রকাশ অনুষ্ঠান এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।